আজকে সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়ো করছিলাম। আর তাড়াহুড়ো করছিলাম কেন চলো তোমাদেরকে বলি। আমি যাব আজকে একটু আমার বাপের বাড়িতে। মা সকালবেলায় ফোন করে আমাকে ডেকেছে, বলেছে 10টার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবি। তাই বলে আমি একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম। আমি সব বাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটু পরোটা বানিয়ে নিচ্ছিলাম। বেশ কিছুদিন ধরে আমার পরোটা খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে একটু খেয়ে নিই। তারপরে আমি স্নান সেরে রেডি হয়ে গেছি। ওই যে তোমাদেরকে বললাম আমি যাব একটু বাপের বাড়ি। আর বাপের বাড়ি আমি কি করতে যাচ্ছি চলো ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। এইদিকে আমার গেটের তালাটা বন্ধ হচ্ছিল না, এই তালাটা প্রচুর ডিস্টার্ব করে, এর জন্যে আমার আরও লেট হয়ে যাচ্ছিল। মা 10টায় যেতে বলেছিল, এদিকে 11টা বেজে গেছিলো, আর আমি এখনও যেতে পারিনি ওই বাড়িতে। আর আমি দেখেছি আমি যখন তাড়াহুড়ো করে কিছু করতে যাই তখন সেটা দেরি হয়ে যায়। তোমাদের সাথেও এরমটা হয় নাকি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার সাথে এরমটা অনেকবারই হয়েছে। তারপরেই আমি সাইকেল নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব খুবই কাছে, তোমরা তো জানোই, মাত্র 5 মিনিট লাগে। এসে বসতে না বসতেই মা বলল ভাত খেয়ে নে। আমি বললাম খাবো না, রোদ্দুর থেকে এসেছি, আমার ভালো লাগছে না। ওইদিকে মা আমার কোনো কথা না শুনেই ভাত বাড়তে চলে গেল। এটাই হয়তো মায়ের ভালোবাসা, যতদিন মা আছে ততদিন এই ভালোবাসাটা হয়তো পাবো। তারপরে দেখো আমার মা কী কী রান্না করেছিল। এইদিকে দিয়েছে উচ্ছে আলু ভাজা, আর সাথে করেছিল কাতলা মাছের ডিম আর মাছ দিয়ে একটা ঝাল, আর সাথে করেছিল নিরামিষ তরকারি। আর আমি এই বাড়িতে কি করতে এসেছি এই দেখো। আমি এসেছিলাম আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে, সব ডকুমেন্টস নিয়ে। তারপরে বসে থাকতে থাকতেই দেখি বিশাল মেঘ করে গেছে, আর আমার বাড়িতে অনেক জামা কাপড় ছিল, তাই বাড়িতে চলে এসেছি। এসে দেখছি প্রচুর মেঘ করেছে, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তারপরে সন্ধেবেলায় বর নিয়ে এসেছিল চাউমিন, অনেক দিন চিকেন চাউমিন খাইনি, তাই সেটাও খেয়ে নিলাম। আর এখন তাহলে আসি।